অবস্থা, পেট্রোলের উপরে যে চাপ পড়তেছে। হ্যাঁ অবভিয়াসলি, আপনার ঢাকায় মানুষ ঢুকতে পারে না, কি করবে? এই যে আপু বলবেন যে বগুড়াতে উনি গাজীপুরে এসে আবার কাজ করে হচ্ছে আবার বগুড়া ব্যাক করছেন, এটা তো আপনি মিরপুর থেকে আপনার যাত্রাবাড়ি সম্ভব না। সম্ভবই না, কোনোভাবেই সম্ভব। আসলে আমাদের রোড শিবা মানে রোড সাইজে কম মানে, কিন্তু আমি যে জিনিসটা শ্রীলঙ্কা বা হচ্ছে কি শ্রীলঙ্কার ওল্ড সিটি অথবা হচ্ছে কি আমরা কলকাতায় দেখে আসছি, তো রাস্তা আমাদের সব কিছু মানবে করে আমাদের কয়টা রাস্তা বানানো আছে। তুমি গুলশান থেকে ফর এক্সাম্পল গুলশান থেকে বাইরে হয়ে বরানির দিকে একদম এয়ারপোর্ট থেকে চলে যেতে হবে, তুমি এদিকে মহাখালীর দিকে আসতে পারবে না, আসতে হলে ওইখান থেকে ইউটার্ন নিয়ে আসো। আমাদের এরকম কিছু নাই। হ্যাঁ, আর আপনার যে কোনো জায়গায় দেখবেন ওয়ান ওয়ে করলেও জনগণই কেটে ওই কাইটে বাইক তো আছে, সুন্দর মতো বাইক ওনারা তো আছে সিস্টেম, রশি রশি ডেঙ্গানোর জন্য। অটো এসে এই অটোটা আপনি শেষ। শুনছি নাকি ঈদের পরে অভিযান চলছে, আমরা বাংলাদেশে যে দেখবো কি অবস্থা। না, অভিযান এখন আপনি কেন চালাবেন? এটা তো বাংলাদেশে উৎপাদন করার পারমিশন তো গভর্নমেন্ট কেন তখন সরব হয়, তাই না? এখন অটো তো আর রাতারাতি তো আসমান থেকে নামে। ডানে খেজুরের বাগান। বুঝছে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় আর কি আপনার বেশি এটা গায়ে পাইছে, মাথায় পাইছে কিছু এই সবাই আন্দোলন। বাগানের সামনে 2 মিনিট দাঁড়াতে পারবো না। এই যে বাগানগুলো, এই যে এটা হলো অরিজিনাল বাগান। কালকে আমরা কোথায় গেলাম? এটা কালকে ভাই ওটা বানানো। বানানো। কালকে আমরা দোকানে গেছি, খেজুরের দোকান। ওই কয়েকটা দোকানে নিয়ে যাওয়ার জন্য খেজুর গাছ দিয়ে বাস বানাইছে, যেটা খেজুরের গাছ। ভালোই সামনে ঘুমাইছে যাই নাই। এটা হলো এই যে দেখো কি সুন্দর। তাহলে আমরা নামাজটা পড়ি নি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমাদের আরেকটা গাড়ি আসলে কি জানেন আমার